বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আমরা ভারতবাসী বিশ্ববাসী সেটার সাক্ষী ছিলাম। সনাতন সভ্যতা সংস্কৃতির প্রতীক এবং সেদিকে লক্ষ্য রেখে রক্তিবাবু ক্লাব প্রতিবারই আমরা অনেক বিভিন্ন একবার বাহুবলী করেছিলাম, অনেকবার অনেক প্যান্ডেল আমরা করিমগঞ্জ জনসাধারণের জন্য আমরা উপহার দিয়েছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অযোধ্যা রাম মন্দির যেটা হয়েছে সেটা অনুকরণ করে আমরা রক্তিবাবু ক্লাব এবার করিমগঞ্জের মাঠে সেটা পুজো করব। এবং বিশেষ করে যেহেতু সেটা তো চারটেখানি কথা নয়, অনেক বড় প্যান্ডেল, প্রায় অনেক উঁচু উঠে তারপর সেটা বানাতে হবে, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জ একটা সেই মন্দিরটা বানানো। তাই বুধবার থেকে সেটার কাজ শুরু হবে এবং কাজ শুরু করে আরও কী আনুষঙ্গিক কী আছে, একজন কন্ট্রাক্টর যদিও একজনকে ডেকোরেটরসকে দেওয়া হয়েছে, উনি ডেকোরেটর শুরু করবেন কিন্তু আমাদের রাজুমণি, এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আরও 2-1জনকে সেটার মধ্যে ইনক্লুড করবেন। একা ওনার দ্বারা সম্ভব হবে না, একাই উনি যে করে নেবেন সেটা অনেক কথা আছে। তাই বিশেষ করে সেই মন্দির আমরা বুধবার থেকে শুরু করব এবং করিমগঞ্জবাসীকে যাতে আমরা উপহার দিতে পারি সেটা সবাই সেই মন্দির দেখার জন্য আসবেন। তো বিশেষ করে আমাদের কাজটা শুরু হবে। ইটস এ বিগ চ্যালেঞ্জ, অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। আমি বিশ্বাস করি মার আশীর্বাদ, মার কৃপাদৃষ্টি, মার যখন আশীর্বাদ কৃপাদৃষ্টি যখন থাকে তখন যে কোনো কিছু থেকে আমাদেরকে সেই জয়ে আমরা জয়লাভ হতে পারবো।